ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার শ্রেষ্ঠ মেহমান হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। জুমার দিনের 2 রাকাত ফরজ সালাত আদায়ের লক্ষ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি প্রিয় নবীর শানে সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আমি পরকালের প্রস্তুতির উপরে 9টা আর্টিকেল নিয়ে কথা বলেছি। আজকের জুমায় আমি আল কোরআন আল মাজিদের সবচেয়ে বড় সূরা 2.5 পারা জুড়ে, প্রায় কয় পারা? 2.5 পারা জুড়ে একটা সূরা, 286টা আয়াত সম্বলিত এই কিতাবের সবচেয়ে দীর্ঘতম সূরা সূরাতুল বাকারা থেকে আমি 2টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই।
আমি ধারাবাহিকতা রক্ষা করতে পারি না। আমার মন চায় যে আমি একদম সূরা ফাতিহা থেকে শুরু করি, কিন্তু বিষয়টা হলো আমার তো রেগুলার আসা যায় না, সম্ভব হয় না সফরের কারণে। এই জন্য এই কিতাবের মধ্য থেকে যেখানে বেশি সাম্প্রতিক সময়কে সামনে রেখে যেটা বেশি জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনাগুলো করি। যদি আল্লাহ তাআলা কখনো ব্যস্ততা একটু কমিয়ে দেন, ধারাবাহিকভাবে যদি আসার সুযোগ হয়, তখন চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকে আমাকে বলেছেন, এরকম বলেওছেন আমাকে। সম্মানিত হাজিরিন, সূরাতুল বাকারা এটা এমন একটা সূরার নাম, গাভী যেমন কমন প্রাণী, কমন না, নাম কমন, খুব কমন, সবার জানা, মানে জানাশোনা একটা প্রাণী এটা। এবং আল্লাহ তাআলার দুধ নিয়ে এটার যে নিয়ামতের কথা আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়া ইন্না লাকুম মিনাল আনআমি লাইবরাতান নুসকিকুম মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ তাআলা এই দুধের উপকারিতা নিয়ে আল্লাহ তাআলা নিজে বলেছেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পানীয় হলো দুধ, এবং যেটা হবে জান্নাতের খাবার। বলি আলহামদুলিল্লাহ। আবার আমরা ভাববো না যে এই দুধের গরুর দুধটাই খাওয়াবে, এরকম না। সেখানে আল্লাহ তাআলা 4টা নহর রাখবেন। কয়টা নহর? 4টা। দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, আর একটা পানির নহর। পানির বিকল্প কিছু আছে বলেন তো? পৃথিবীতে কোনো বিজ্ঞানীর কি ক্ষমতা আছে যে 1 ফোঁটা পানি বানাতে পারে? বলেন পারে? পৃথিবীর কোনো বিজ্ঞানীর কি ক্ষমতা আছে একটা চাউল বানাতে পারে? পারে না। তাহলে আমরা আবিষ্কার করেছি না আল্লাহর সৃষ্টি নিয়ে নাড়াচাড়া করছি? আবিষ্কার তো এমনি বলি আমরা, আমরা তো সৃষ্টি করি না, আমরা সৃষ্টিকে নিয়ে নাড়াচাড়া করি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা তো সৃষ্টি করো না, তোমরা কিসের সৃষ্টিকারী? আমি সৃষ্টিকারী। তুমি চাষি কে বলেছে? তুমি তো চাষি নও। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তুমি চাষি নও, আমি চাষি। জোরে বলি সুবহানাল্লাহ। তো সূরাতুল বাকারা আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন আন তাযবাহু বাকারা। এখানে একজন কমন পয়গাম্বার, যিনি খুব সাহসী দায়ী ছিলেন। সাহসী দায়ী। কি দায়ী ছিলেন? দায়ী হতে হবে, দ্বীনের পথের যিনি দাওয়াত দানকারী হবেন তিনি হবেন ভীরু না সাহসী? সাহসী। কারণ সাহসী না হলে এই পয়গাম্বার ফেরাউনের সামনে গিয়ে কালিমার দাওয়াত দিতে পারতেন না। সেই পয়গাম্বারের নাম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনী ইসরাঈলদেরকে বলা হলো, তোমরা একটা গাভী জবাহ করো, কুরবানি দাও। বলা হলো মা লাউনুহা, তার রং কি, বয়স কেমন? সাফরা। শেষ পর্যন্ত পিত বর্ণের একটা গাভীর কথা বলা হলো, যেটা খুঁজে পাওয়া গেল না, অনেক দামে কেনা লাগলো। এই একটা বিশাল একটা ঘটনা আছে। এখান থেকেই আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে একদম রাষ্ট্র জীবন পর্যন্ত, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত একটা মানুষের মানব জীবনের যত চাহিদা, যত দিক, সব দিকের আলোচনা আল্লাহ তাআলা এর মধ্যে করে দিয়েছেন। এই সূরার একটা এক্সট্রা বৈশিষ্ট্য এটা। সেখান থেকে, সেই বিশাল দরিয়া থেকে আমি 2টা আয়াত আমি আজকে চুজ করেছি। আমি গত রাতের মাহফিলে আমি এই আয়াতের উপর আমি বয়ান করেছি গত রাত্রিতে। তো ভাবলাম যে আজকে জুমার খুতবায় আমি এই নোটটা আমি আজকে উপস্থাপন করব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা তোমার ভয়ও থাকবে না, তোমার চিন্তাও থাকবে না, আমি তোমার ভয় এবং চিন্তা দূর করে দেব। পৃথিবীতে এই 2টা রোগ তো নাই।
আস্তে কয়। পৃথিবীতে এখন ভয় এবং চিন্তারও কম না বেশি? মানুষ কিসের ভয় করে বলে? মৃত্যুর ভয় তো এটা কই? মৃত্যুর ভয় করলে কি আকাম কুকাম করে? মৃত্যু তো পরে, ভয় আছে। কি ওয়াজ করলাম, জুমার খুতবা দেই এখানে রেগুলার। খুতবার বরকতে, খুতবার বয়ানে মসজিদের এসি নাই, তাই না? বাইরের আউটডোরের যে কম্প্রেসার চুরি করে নিয়ে চলে গেছে। এটা কি মৃত্যুর ভয় হয়েছে? এটা তাহলে কিসের ভয় বলেন? আছে কি না? আছে। আচ্ছা, মানুষ সিংহকে দেখে ভয় পায়, বাঘকে দেখে ভয় পায়, বিষধর সাপকে দেখে ভয় পায়। কেন? আমাকে সবল দেবে, আমি মরে যাব, এই জন্য ভয় পায়। এখন মশাকে দেখে ভয় পায়। একটা চিঠি আসছে, আমরা সাবধান হব যেন কামড় টামড় না মারে, মশা যেন না জন্মায়, এর জন্য একটা চিঠি দেওয়া হয়েছে। এটা আমরা সতর্ক থাকবো। মশাকে দেখেও ভয় পায়, হাই রে মারলো যেন মশা, কামড় মারলো। তো এই যে ভয়, এই ভয় যতটুকু আমাদের আছে, আমরা মানুষ হয়ে মানুষকে তার চাইতে কম ভয় পাই না বেশি ভয় পাই? বলে বেশি না? তাহলে আজকে মানুষ মানুষকে সিংহ, বাঘ, মশা, বিষধর সাপ, জীবজন্তু, হিংস্র, হায়না, এগুলোকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে মানুষ বেশি ভয় পায় হলো কাকে দেখে? মানুষকে দেখে। তাহলে মানুষ কি তার চাইতে কোনো অংশে কম? কিন্তু সেগুলোকে মানুষ না, সামনে ওয়া লাগাতে হবে। বলেন তারা কি মানুষ নাকি অমানুষ? আল্লাহ তাআলা বলছেন, তোমার ভিতরে ভয়টা রাখবো না। দুনিয়াতেও ভয় থাকবে না, আখিরাতেও ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোন চিকিৎসক কি এই চিকিৎসা দিতে পারবে? পারবে না। কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নেই। এটা কে ওয়াদা করছেন? আল্লাহ ওয়াদা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিশ্চয়তা দিয়ে বলছেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, ইন্নাল্লাযীনা নিঃসন্দেহে যারা, আমানু এক নাম্বার গুণ, ঈমান যারা ভালো করে আনবে, সেই ঈমানটা আনতে হবে ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল ঈমান আনতে হবে, যার মধ্যে ঈমানের নিশ্চয়তা থাকবে, মজবুত ঈমান যার মধ্যে মজুদ থেকে যাবে, এবং সঙ্গে সঙ্গে আমলে সালেহ থাকবে, নেক আমলটা থাকবে, নেক আমল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নাম্বার 3 হলো ওয়াকামুস সালাতা, এবং যারা সাথে সাথে যারা নামাজ কায়েম করবে। এরপরে বলছেন ওয়া আতাউস যাকাত, এবং যাকাত যারা আদায় করবে। এই 4টা কাজ যে বান্দার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন আমি তাকে সীমাহীন পুরস্কারে আমি তাকে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর পুরস্কার কি সীমিত? সীমিত পুরস্কার? আল্লাহ ছোট না বড়? আল্লাহর পুরস্কারটা হবে ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়, যেটা আমাদের কল্পনাতেই নাই। ভাইরে, জন্ম নেওয়ার সময় আমাদের পরনে কিছু ছিল না তো। শুধু যাওয়ার সময় কোনো মতো একটা কাফনের কাপড় লাগায় দেবে। এই যে মাঝখানের যে লাইফটা আমরা ফিকির করছি, একটু নিজকে প্রশ্ন করা দরকার। ইয়া আইয়াতুহান নাফস, হে প্রশান্ত আত্মা,
অথবা হে আত্মা, হে আব্দুল্লাহ আল আমিন, তুই উলঙ্গ হয়ে পৃথিবীতে আসলি, যাওয়ার সময় এক টুকরো কাপড় নিয়ে তুই যাবি, তো মাঝখানের সফরে এত ব্যস্ত কেন, এত হিংসা কেন, এত তাড়াহুড়ো কেন, এত পরশ্রী কাতরতা কেন, এত জিঘাংসা কেন, এত খুনের রাস্তা কেন, এত ফাঁকিবাজি কেন, এত চালবাজি কেন, এত হারাম পন্থা কেন? তোর তো শেষে অর্জন হবে কয় টুকরো কাপড়? এক টুকরো কাপড়। হয়তো ভাগ করবে তিনটা, এক খণ্ড কাপড় নিয়ে, তিন খণ্ড কাপড় নিয়ে, 4-5 গজ কাপড় নিয়ে হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নেব। তাহলে কবরে যাওয়ার সময় যদি এতটুকু পাই আমি, তাহলে দুনিয়ার এই জিন্দেগিতে আমরা যা করি এটা আমাদের লাভের প্রজেক্ট না লসের প্রজেক্ট? বলেন, লাভ না লস? লস প্রজেক্ট। আল্লাহ বলছেন লস প্রজেক্টে যাইও না, হারাম পন্থা অবলম্বন করো না। এমন একটা হারাম পন্থা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন, যদি তুমি এই হারাম পন্থা অবলম্বন করো তাহলে প্রস্তুত থাকো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে। যেরকম নাউযুবিল্লাহ। কার কথা এটা? তোমার যদি এরকম যদি হিম্মত হয় তাহলে তুমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামো। কার কথা এটা? আল্লাহর কথা। আসতেছে কোন অপরাধ করলে সে আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধে নামবে, যুদ্ধে নামার শামিল হয়ে যাবে, সে অপকর্মটা কি একটু পরে আমি আসতেছি। তাহলে আমার ভয় দূর করতে পারেন তিনি একমাত্র কে? আমার চিন্তা একমাত্র দূর করতে পারেন তিনি আমার কে? আমার সকল অসুস্থতা দূর করতে পারেন তিনি আমার কে? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আমার অসুস্থতা দূর করে দেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার অসুস্থতা কেউ দূর করতে পারে না। আমার বন্ধুগণ, ঈমানের কথা বলা হয়েছে এই জায়গায়, নেক আমলের কথা বলা হয়েছে এই জায়গায়। নেক আমলটা কি? ধরুন আমি রাস্তা দিয়ে মসজিদে এসেছি, নামাজ পড়তে আসলাম, নামাজ পড়তে আসতে নিয়ে দেখলাম রাস্তায় চলতে নিয়ে একটা খোয়া পড়ে আছে, যেটা আদলা বলে, পুরো ইট ভেঙ্গে কি হয় ওটা? আদলা অথবা খোয়া, বুঝতেছেন তো? এই আদলা ইটটা পড়ে আছে, রাসূল এটাকেও টেনে আনলেন। আমার নবীজি বললেন ঈমানের 70-এরও অধিক শাখা আছে, এর মধ্যে একটা অন্যতম শাখা হলো, 1 নম্বর শাখা হলো সবাই বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানের 1 নম্বর শাখা হলো কালিমা। 1 নম্বর শাখা কি? কালিমা। আমার নবীজি বলেন ওই হাদিসের ভিতরে সর্বশেষ শাখা হলো তরিকুল আদা। ওই যে আমি মসজিদ আসতে নিয়া, বাজারে যেতে নিয়া, কাজকর্ম করতে নিয়ে আমি হঠাৎ করে দেখতে পেলাম রাস্তার মাঝখানে একটা খোয়া পড়ে আছে। আস্তে করে হাতে দিয়ে তুলে নিয়ে আস্তে করে পাশে রেখে দিলাম, ফেলে দিলাম, যেন অন্য কোনো মানুষের পাটা পড়ে পা যেন পিছলে না যায়, পা যেন ভেঙ্গে না যায়। এটাও আমার আপনার জন্যই। এটা নেক আমল। এটা কি? নেক আমল। এই আমলটাও কিয়ামতের দিন বান্দা দেখতে পাবে। সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ এই আমলটাও তুমি লিখে রাখছো আমার জন্য, আমি তো ভাবি নাই তুমি এই আমলটাও লিখে রাখছো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটা নগরের নাগরিক যদি সচেতন না হয়, সিটি কর্পোরেশন কখনো ক্লিন সিটি ঘোষণা করলেও ক্লিন সিটি করতে পারবে না। সচেতন হতে হবে নগরবাসীর প্রত্যেকটার কানে কানে যদি জানিয়ে দেওয়া হয়, রাস্তার কষ্টদায়ক বস্তুটা রাস্তা থেকে সরাইয়া ফেললেও এটা ঈমানের একটা অংশের কাজ হয়ে যায়। এটা একটা ঈমানি কাজ। এই হাদিসটা যদি প্রত্যেক নাগরিকের সিনায় যদি জমা হয়ে যায়, রাস্তা কি অপরিষ্কার থাকবে না পরিষ্কার থাকবে? পরিষ্কার থেকে যাবে।
ইসলাম মানলে সব দিকেই কল্যাণ, তো সব দিকেই কল্যাণ। তাহলে সিটি কর্পোরেশনের যতগুলো নির্দেশনা আছে এর মধ্যে যদি একটা নির্দেশনা যদি এই হাদিসটা ঢুকায় দিত, পরিচ্ছন্ন রাখুন আপনার সামনের আশেপাশের রাস্তাগুলো, এই যে হাদিস। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বলেছেন যদি জানো কাল কিয়ামত আজকে গাছ লাগাও। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন রাস্তার পশ্চাৎ সরায়া দাও, এটি ইমানের অংশ, ইমানের শাখা। যদি জানো কাল কিয়ামত আজকে গাছ লাগাও, এমন দামি কথা পৃথিবীর কোন পরিবেশবিদ বলতে পেরেছে? না। কালকে কিয়ামত, আজকেও গাছ লাগাও। সমুদ্রের তীরে বসে আছো, সমুদ্রের তীরে এক ফোঁটা পানি অপচয় করবা না। ওয়াসা যদি এই হাদিসটা লিখে দেয়। সম্মানিত ভাইয়েরা, এরপর রাসূল বললেন এটা মে মাস না? রাসূল বললেন শ্রমিক কাজ করেছে, তার ঘাম শুকানোর আগেই তার হাতে পাওনা তুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সমাজ গড়ার কারিগর পৃথিবীতে একজনই ছিলেন, যার বিচরণ প্রত্যেকটা অঙ্গনেই ছিল মানবতার মহান শিক্ষক, মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইহকালের এই দুনিয়ারও নেতা, আখিরাতের লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ তাকে সিলেকশন দিয়েছেন, তার চারিত্রিক সনদ নিশ্চিত করেছেন। তিনি কে? আল্লাহ তাআলা। আমরা দুনিয়ার একটা ডিগ্রি নেবার জন্য কত চেষ্টা করি, কত ফিকির করি। আমার আল্লাহ তাআলার ডিগ্রি পৃথিবীর কোনো একাডেমি দেয়নি, দিয়েছে কার দফতর? আসতে কার দফতর দিয়েছে? অতএব আদর্শ যদি লালন করতে হয়, হৃদয়ে আদর্শ লালন করব একজন মহান ব্যক্তির, যার চারিত্রিক সনদ আল্লাহ নিজে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুসলমান, আপনি কেমন করে বলতে পারেন আমার চেতনা রবি ঠাকুর? আপনি কেমন করে বলতে পারেন আমার প্রেরণা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? আপনি কেমন করে বলতে পারেন? শরৎচন্দ্র একজন সাহিত্যিক হতে পারে, রবি ঠাকুর একজন কবি হতে পারেন, কিন্তু আমার প্রেরণার বাতিঘর তিনি হবেন না। আমার প্রেরণা হবেন একজনই ব্যক্তি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রশংসাকারী ব্যক্তি ছিলেন আমার আল্লাহ তাআলা, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। এমন প্রশংসা পৃথিবীর কেউ করতে পারেনি। তার নামই তো মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। মুহাম্মাদের মূল মাদ্দা হচ্ছে হা মিম দাল, প্রশংসা। তিনি প্রশংসিত এবং প্রশংসাকারী, মুহাম্মদ এবং হামিদ। আল্লাহু আকবার। তিনি প্রশংসাকারীও, তিনি এমন প্রশংসা কেউ করতে পারেনি। আমার নবীজি কত দোয়া পড়েছেন, গোটা জীবন তার দোয়ায় ভরা ছিল। একটা দোয়া আমি প্রায় পড়িয়ে আমলটা আপনি করবেন। আল্লাহ এখানে দুটা রোগ দূর করার জন্য বলেছেন। আমার নবীজি 8টা রোগ দূর করার জন্য একটা হাদিসে দোয়া এসেছে, তিনি এই দোয়াটা প্রায় পড়তেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। আমার রাসূল এখানে 8টা বান্দার জীবনে যে মুসিবতগুলো আসে, এই মুসিবতের জন্য আল্লাহর কাছে চাইতে বলেছেন। এই দোয়াটা যদি কোনো বান্দা করে, এই দুনিয়ার জিন্দেগির 8টা বড় বড় রোগ থেকে আল্লাহ তাকে রেহাই দিয়ে দেন। এই দোয়াগুলো আমরা মুখস্থ করব, জিহ্বাকে তাজা রাখবো। দুনিয়ার কথা দিয়া না জিকির দিয়া? জিহ্বার আবাদ হবে দুনিয়ার কথা দিয়া না জিকির দিয়া? জিকির দিয়া। অনেক জিকির আছে, তবে সবচেয়ে বড় জিকির হলো 4টা। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। তাহলে প্রথম হচ্ছে সুবহান, সাথে আল্লাহ আছে না নাই? কেন আল্লাহ বলার কি দরকার? সুবহানাল্লাহ, এটা পরিপূর্ণ হলো। শুধু আল্লাহ না বলে
আলহামদুলিল্লাহ, তাহলে পরিপূর্ণ বাক্য হলো। আল্লাহ কি পরিপূর্ণ বাক্য হয়? হয় না। সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা, আলহামদুলিল্লাহ কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। তাহলে শুধু আল্লাহ বলার চাইতে পরিপূর্ণ বাক্য বলাটাই উত্তম। আল্লাহু আকবার। এই দোয়াগুলো, জিকিরগুলো শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহ্বাকে ভাটায় রাখবো না, জোয়ারে রাখবো। কার জিকিরের? কার জিকিরের? জোয়ারে। ভাটা গেলেই ইমান ভাটা হয়ে যাবে। ভাটা গেলে কি হবে? ইমান ভাটা হয়ে যাবে। ইমান ভাটায় চলে যাবে, মরে যাব আমি, ইমান শূন্য হয়ে যাব আমি। এই জন্য জিহ্বাকে আমরা আল্লাহর জিকির দিয়ে তাজা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজ করতে বললেন। এর মধ্যে ঈমান কথা আছে, আমলে সালেহের কথা আছে। আমলে সালেহের ব্যাখ্যা যদি দিতে যাই, অনেক নেক আমলের একটা লিস্ট আমি নিতে গেলে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে। ঈমানের ব্যাপারে ডিপ আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় ইতিপূর্বে আমি এখানে আলোচনা করেছিও। শুধু শর্ট করে বলে গেলাম, নেক আমলের একটা শুধু আইডিয়া দিলাম। ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা আছে। সর্বপ্রথমটা বলেছি, শেষটাও বলেছি, মাঝখানে অনেকগুলো শাখা প্রশাখা আছে। আমার বন্ধুগণ, এগুলো আমরা শিখে নেব। এরপরে মহান রব্বুল আলামিন বলছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো মানব জীবনের, যেমন মাথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেহের অংশ, মানুষের এই বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেমন মাথাটা গুরুত্বপূর্ণ অংশ, ইবাদতের মূল জিনিসটা হলো সালাত। ইবাদতের মূল জিনিসটা কি? সালাত। এটা হচ্ছে as-salatu ইমাদুদ্দিন। as-salatu ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে পিলার অফ ইসলাম। দ্বীনের একটা স্তম্ভ হচ্ছে নামাজ। ফাকাদ আকামাহা, এটাকে যে কায়েম করলো, দণ্ডায়মান করলো, এটাকে যে মানে প্রতিষ্ঠা করলো, এটাকে যে দণ্ডায়মান করলো, দাঁড়িয়ে ফেললো, ফাকাদ আকামাদ-দ্বীন, সে দ্বীনকে দাঁড়ায় ফেললে। আল্লাহু আকবার বললেন। ওমান তারাকাহা, যে ব্যক্তি এটাকে ছেড়ে দিল, সে যেন দ্বীনের সমস্ত স্তম্ভগুলোকে ভেঙ্গে চুরমার করে দিল। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা কি মোল্লার কথা? মোল্লাকে বলতেছে, এটা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, নামাজ ছেড়ে দিবা, তুমি দ্বীনের খুঁটিকে ভেঙ্গে চুরমার করবে। এবং আমার রাসূল এত শক্ত কথা বলেছেন, কাফেরকে চিনবা, ও নামাজ পড়ে না, আর মুমিনকে চিনবা, ও নামাজ পড়ে। এটা কি নরকম? কি নামাজ পড়া। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সালাতটাকে রেগুলার করব। কেউ তো ইনশাআল্লাহ বললাম না, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারের নামাজকে নিশ্চিত করব। পরিবারের নামাজকে কি করব? নিশ্চিত করব। যে পিতা তার ছেলে মেয়েকে ফজরে ডাক দেয় না, ওটা অযোগ্য পিতা। আসতে কম কেন? ঠিক কি না? যে মা তার সন্তানকে ফজরে ডাক দিতে পারে না, যে নিজেও নামাজ পড়ে না, সে অযোগ্য মা, সে মা হওয়ার যোগ্যতা রাখে। মসজিদে যারা মায়েরা আসছেন, মাথায় রাখবেন, ফজরে যদি আপনার সন্তানকে না জেগে দেন, তাহলে ভাবতে হবে আপনার সন্তান জটিল কোনো রোগে আক্রান্ত হবে। আল্লাহ তো এমনি বলেন নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই, এমনি বলেন না, এখানে কারণ আছে। আচ্ছা, নামাজ পড়লে স্বাস্থ্য খারাপ হয় না স্বাস্থ্য ভালো হয়? বলেন তো। যারা স্বাস্থ্যবিদ যারা আছে, চিকিৎসক যারা আছে, এই যে মুরব্বী প্রত্যেক দিন প্রায় 4-5 মাইল হাঁটেন, খুব স্বাস্থ্য সচেতন মানুষ, ব্যক্তিগত কথাবার্তা হয়তো 75+ বয়স, তার এখনো ইয়াং মানুষের মতো চলাফেরা করেন। ফজর নামাজ তার রেগুলার থাকে। যদি কোনো বান্দা ফজর নামাজে রেগুলার, যদি ফজরের নামাজ মসজিদে আসে, 24 ঘন্টার মধ্যে সবচেয়ে নির্মল স্বচ্ছ বাতাসটা বয় হলো কোন সময়? ফজরের সময়। শিশির পড়ে কোন সময়? ফজরের সময়। বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা,
আমার উম্মতের বরকতময় সকালটাই, বরকতময় সময়টাই হলো সকাল। এটা কি আমার কথা? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা। তাহলে আপনার সন্তানকে আপনি আদর করে ভাবলেন যে না ঘুম আসছে, নাক ডেকে ঘুমাক, কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনার ছেলেকে মেয়েকে যে আপনি ফজরে ডাকতেছেন না, সে জটিল কোনো রোগের দিকে এগুচ্ছে। হতে পারে তার ইমানি রোগ, অবশ্যই তার শারীরিক রোগ, যে কোনো রোগে সে আক্রান্ত হবে। তাহলে আমরা আমাদের সন্তানকে কি রোগী বানাতে চাই না সুস্থ বানাতে চাই? তাহলে ফজরে কি করব? আস্তে করে গিয়ে আগে পা টিপব, একটু গায়ে হাত দেব, আর একটু 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 করে বলবো আসসালাত আসসালাত, নামাজ নামাজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ালো, ওঠো। তাহলে এই সচেতনতা প্রত্যেক ফ্যামিলিতে থাকার দরকার আছে না নাই? একটা ফ্যামিলির সবচেয়ে বড় যিনি দায়িত্বশীল হবেন, যিনি বাবা হবেন, মা হবেন, বড় ভাই হবেন, স্বামী হবেন, তার এক নম্বর দায়িত্ব বাড়িতে কি নিশ্চিত করা? বাড়িতে কি নিশ্চিত করা? এটাই নামাজ কায়েম। এটা কি নামাজ কায়েম? ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন। এটা ব্যক্তিগত জীবনে নামাজ কায়েম। রাষ্ট্রীয় জীবনে আছে না নাই? আছে, কিন্তু ব্যক্তিগত জীবনে তো নাই। আপনি ওইদিকে যাবেন, ভার্সিটি যাবেন কখন? আপনার তো প্রাইমারিতে হয় নাই। আপনি প্রাইমারি না পাস করে কি ভার্সিটিতে যাওয়া সম্ভব? প্রাইমারিতে হলো না, আমি তো ব্যক্তিগত জীবনে তো গঠন করতে পারলাম না। আমরা নামাজটাকে রেগুলার করব, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নেক আমলের মধ্যে কিছু ভুল যদি ঢুকে যায় তাহলে নেক আমলগুলো সব শেষ। যেমন রিয়া, অর্থাৎ ডিসপ্লে, দেখানো, আমি শোনানো, দেখিয়ে দেখিয়ে কোনো ইবাদত করা, এটা একটা শিরক। এটা একটা কি? শিরক। আমি করছি কার জন্য? কিন্তু হয়ে যাচ্ছে কার জন্য? বান্দার জন্য। তখন এটা কি হয়ে গেল? রিয়া, শিরক। রিয়া উন্নাস, এটা মারাত্মক অপরাধ। এটা এতটা অপরাধ, এটা একটা হাদিসে আসছে, ইমাম তাবরানী তিনি এটা শেখ আলবানীও এই হাদিসের পক্ষে তিনি রায় দিয়েছেন। মা মিন আবদিন ইয়াকুমু ফিদ দুনিয়া মাকামা সুমআতিন ওয়া রিয়াইন ইল্লা সাম্মা আল্লাহু বিহি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি শোনানো এবং দেখানোর উদ্দেশ্যে কোন আমল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমগ্র সৃষ্টিকে তার এই নিয়তের, অসৎ নিয়তের বিষয়টি সকল মাখলুকের সামনে আল্লাহ তাআলা তুলে ধরবেন। যেরকম নাউজুবিল্লাহ। মাখলুক কি একটা দুইটা? মাখলুক মানে যত প্রাণ আছে সমস্ত প্রাণীর সামনে এই বান্দার এই বদ নিয়তের কারণটা আল্লাহ তাআলা তুলে ধরবেন। তাহলে কতটা জঘন্য এই লোক দেখানোর কাজটা। তারা নেক আমল করলাম, ওয়া আমিলুস সলিহাত, কিন্তু নেক আমলটা করলাম কিন্তু আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? তাহলে আমার সবকিছু কি হবে? বিফল হয়ে যাবে। আমার বন্ধুগণ, আবার সারা জীবন বহু নেক উপার্জন করেছি, বহু নেক আমল করেছি, তাহাজ্জুদ আছে, জিকির আজগার আছে, নেক আমলগুলো আছে, দান সদকা আছে, মসজিদ মাদ্রাসা বানানো আছে, ফকির মিসকিনদেরকে লক্ষ্য করেছি, প্রতিবেশীর দিকে লক্ষ্য করেছি, অনেক জীবনে সওয়াব কামাই করছি, কিন্তু এতিমের পাশে দাঁড়িয়েছি, সবকিছু করলাম, কিন্তু একাকী যখন থাকি, একাকী থাকার সঙ্গে সঙ্গে একাকিত্বের বড় বড় গুনাহে জড়িয়ে গেলাম। যদি কোনো বান্দা একাকিত্বের কোনো গুনাহে জড়িয়ে পড়ে, হাদিস এসেছে বাইহাকি শরীফের হাদিস, ওই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমল শূন্য করে তার সামনে হাজির করবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। কি শূন্য করে? আমল শূন্য। একাকিত্বের গুনাহ কিন্তু মারাত্মক। আমার বন্ধুগণ, হাদিসে আসছে তিহামা অঞ্চলের, তিহামা একটা বড় অঞ্চল, তিহামা অঞ্চলের যত পর্বতমালা আছে, এই পর্বতমালা পরিমাণ যদি কোনো বান্দা আমলগুলো করে নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যায়,
কিন্তু একাকিত্বের গুনাহ যে করেছে, বড় বড় গুনাহ, একাকিত্বের যে গুনাহগুলো করলো, এই গুনাহগুলো জমা হওয়ার কারণে সমস্ত নেক আমলকেই একাকিত্বের গুনাহ খেয়ে শূন্য বানায় ফেলবে। আল্লাহর সামনে সে সওয়াব শূন্য হয়ে হাজির হয়ে যাবে। এই জন্য একাকিত্বের গুনাহ নেক আমলের ক্ষেত্রে বড় অন্তরায়। লোক দেখানো শোনানোর গুনাহ নেক আমলের ক্ষেত্রে বড় অন্তরায়। এই জন্য আমরা আমলগুলো করবো একমাত্র কার জন্য? গোপনে গোপনে নেক কাজ করব, গোপনে ভালো কাজ করব, প্রকাশ্যে ভালো কাজ করব। প্রকাশ্যে ভালো কাজ করলাম, গোপনে পাপ কাজ করলাম, ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? বুজুর্গি দেখালাম, মসজিদে ঢুকলাম, আমারে দেখলো, আমারে শুনলো, আমি নামাজি, আমাকে দেখলো সবাই, আমি নামাজ পড়তে এসেছি, এমন কোন চিন্তা মাথায় নেওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রিয়ার ব্যাপারে বলেছেন ক্লিয়ার করে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা নামাজের ক্ষেত্রে অবহেলা করবে, অবহেলা করে নামাজ পড়বো, ইদা কামু কুসালা, নামাজ পড়তে হেলে দূরে নামাজে দাঁড়াবে মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়বে, এবং যারা রিয়া করে নামাজ পড়বে, মানুষকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়বে, আল্লাহ বলছেন আমি তোকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে, ওয়াইলের মধ্যে আমি তোকে ঢুকাবো। আমি তোকে একটা গাই নামক গর্ত আছে, গর্তের মধ্যে ঢুকাবো। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। নামাজ নষ্ট করবি তুই, নফসের দাসত্ব করবি, ফাসাউফা ইয়ালকাউনা, অচিরেই আমি তাকে ঢুকায় ফেলবো জাহান্নামের গর্তের মধ্যে। জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। সহজে আমি এটার ব্যাখ্যায় বলতে চাই, দুনিয়ার জেলখানার মধ্যে সেলও আছে। জেলের মধ্যে কি আছে? সেল আছে। সেলটারও জটিল জায়গা, দাগে দিকে আসামিদেরকে সেখানে রাখা হয়। আল্লাহ বলছেন সাধারণ জাহান্নাম থেকে শুধু দেব না, নামাজ নষ্ট করবি, দেখে দেখে নামা মানুষকে দেখায় দেখে নামাজ পড়বি, নামাজ নষ্ট করার কারণ আমি আল্লাহ তোকে জাহান্নামের গর্ত, গাই নামক গর্তের মধ্যে, আমি তো গাইয়ুন গর্তের মধ্যে আমি তোকে ঢুকায় ছাড়বো। জোরে কর নাউযুবিল্লাহ। নড়াচড়া হচ্ছে কেন? কি ও দান বাক্স যাচ্ছে? জি, দান বাক্স আসতেছে, আমরা একটু নড়াচড়া করি। নড়াচড়া না করলে দিবেন কেমন? এই নড়াচড়া করতে হবে। আর্থিক ইবাদত আমরা সবাই কম বেশি দেই, জোরে বলি ইনশাআল্লাহ। বেশি করে দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাকে দান করুন। একটু বেশি করে দেন। ডলারের মান তো কমে গেছে, টাকার মান তো কমে গেছে। এখন 110 টাকা ছিল, সেখানে আবার 118 টাকা হয়ে গেছে। আমাদের উন্নয়ন হচ্ছে অনেক। তো আমরা যে যা পারি আমরা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো আল্লাহর ঘরে। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ, আর জোরে লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা আমল যদি করতেই হয়, দেখে দেখে আমল করব না আল্লাহর জন্য আমল করব? দেখানো শোনানো না আল্লাহর জন্য?
তাহলে সেই নেক আমল কবুল করবেন কে? আল্লাহ তাআলা। গুনাহটা করব আমরা প্রকাশ্যে না আড়ালে? বলেন, প্রকাশ্যে। আমি একটা ধাঁধা ধরেছি, ধাঁধা, এটাকে ধাঁধা বলে। গুনাহ কি প্রকাশ্যে হবে না আড়ালে হবে? বলেন। প্রকাশ্যে কেউ গুনাহ করতে চায়, তবে আছে কিছু বেহায়া আছে, দেখেন না কিছু মহিলা আছে কাপড় ভিডিও বানায়, আবার কিছু কিছু স্বামী আছে অযোগ্য, বউরে দিয়ে কামাই খাওয়ায়, বউরে দিয়ে কামাই খায়, এরকম কাপড় ভিডিও কিছু অযোগ্য অথর্ব আছে না নাই? নিয়তি করে যে এরকম একটা বিয়ে করবো, ও ভিডিও বানাবে, ভিডিওর টাকা বসে বসে খাবে, বউ দিয়ে কামাই খায় অবৈধ পথে, এরকম অসভ্য কিছু স্বামী আছে না নাই? লজ্জা নাই তো, শরম নাই। গ্রামীণ জীবনে আবার কিছু কিছু লোক আছে বিয়ের সময় নিয়তি করে, শ্বশুর তো আমারে লাখ 10 টাকা দেবে, আছে না নাই বলেন তো? এটা দিয়া এ করবো, বিয়ে কিন্তু করি নাই, ওদিকে বিয়ে করি না, নিয়ত করে বসে আছে, শ্বশুর তো আমি পাবোই, বিয়ে যখন করতে এটা এমনি পাই, মাঝখানে আবার ঘটক কিছু থাকে, থাকে না? কে আপনার মেয়েই তো ফ্রিজ একটা দিবে, আপনার মেয়েই তো একটা কম্প্রেসার একটা এসি দিয়ে দিবে, মানে মানে ঝাঁটা বাদ দিয়ে সব চায়, আছে না নাই? এগুলো অসভ্য। যৌতুকের টাকা নেওয়া কি? আসতে কয়, আরো জোরে। আমার খুব কাছের এক ভাই, আমার প্রতিবেশী, ও যৌতুকের টাকা নিয়ে বিয়ে করছে। ওই যৌতুকের টাকা দিয়ে সে, আমার এলাকায় আবার আলু বেশি উৎপাদন হয়, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, বগুড়া, উত্তরবঙ্গে। তো করছে কি, সে ওই টাকা দিয়ে আলু কিনছে। ওই বছরে আলুর দাম এত কম, মানে পুঁজি নাই, কি নাই, মানে এমন, এটা নোকসান না, খসরান, মানে নোকসান হচ্ছে, লাভ হয়নি, পুঁজিটা আছে, লাভ তো নাই। আলু নিতে গেলে, আলু যে কোল্ড স্টোরেজে রাখছে ওটার আবার টাকা দিতে হবে, ও আলু নিতেই যায় নাই। তো বললো, দোস্ত বুঝতে পারছে আল্লাহ মাইট দিয়ে দিছে, হারামের কোন আরাম। চুরি করে ঘোড়া কিনছে, কি করে ঘোড়া কেনা হয়? আচ্ছা, অনেকে কেনাই মনে করে, চুরি করে ঘোড়া বাড়িতে আনছে, গোটা রাত কষ্ট করছে, ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান ঘোড়া তো আনলাম চুরি করে, তুমি একটু ঘোড়াটা বিক্রি করে আসো। বিক্রি করতে গেছে, বিক্রি করতে যায় যে ক্রেতা, সে বলছে, ভাই এটার দাম কত? কত? ঠিক আছে দাম দেবো, একটু দেখি স্যার পা ঠিক আছে কিনা, একটু চালাই। দাবড়ায় দিস, সে চলে গেছে, চোখের আড়াল হতে হতে এমন আড়ালে গেছে আর ফিরে আসে না, আর ফেরত আসে না। এখন সে ছেলেটা চলে আসছে বাড়িতে, বাপ বলে, বাজান কষ্ট করে ঘোড়াটা চুরি করে আনলাম, কেমন দাম পাইলা? কাব্বা, যে দামে কেনা সেই দামই বেচা, যে দামে কেনা সেই দামই বেচা। হারাম দিয়ে কখনো আরাম পাওয়া যাবে না, কোন হারাম দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন আমাদেরকে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এই 4টা বিষয় আমরা মাথায় রাখব। যাকাত এটা কি জরিমানা না ফরজ হুকুম? যাকাত দিতে হবে, হিসাব করে না না করে। হিসাব না করে যদি বেশি দেই তাও হবে না। যাকাত কি হিসাবের না বেহিসাবের? হিসাব। যাকাত মানে হলো হিসাব। আপনার সম্পদ যে আপনি রাখছেন কোথায়, এটাকে বছরে একবার হিসাব করে আনেন, ক্লোজ করে আনেন। আপনার ফিনান্স, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি কোথায় কি আছে, এটাকে আপনার হিসাবের মধ্যে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা যাকাত দিয়েছেন। আবার যাকাতের মানে কি জানেন? যাকাত মানে হলো ইনক্রিজ হওয়া, ডিক্রিজ না, বৃদ্ধি পাওয়া। আল্লাহু আকবার বলে। যাকাত মানে কি? বেড়ে যাওয়া। তো যাকাত মানে টাকা দেওয়া, আমরা জানি বছরে একবার 1 কোটিতে কত, এই হিসাব কিন্তু, এই হিসাবটা অন্তত জানা কি ফরজ। এই হিসাব জানা কি ফরজ। 1 কোটিতে কত টাকা? 2.5 লাখ। 1 লাখে 2.5 হাজার, এটা দিতে হবে ফরজ মনে করে।
তাহলে 1,02,500 যাচ্ছে, 1,02,00,000 টাকা চলে যাচ্ছে, এটা বাড়ে আবার কেমনে? এটা তো মাথায় আসতেই পারে। বড়ই গাছের ডাল যখন আমরা, বড়ই গাছের ফলন যখন আমাদের নেওয়া হয়ে যায়, বড়ই গাছ, বড়ই আমরা আবারটা তুলে নিয়েছি, এরপরে বড়ের যিনি চাষি উনি কি করেন? ডাল কেমন করে একটু একটু করে কাটে না, একেবারে গোড়ায় কাটে, কিন্তু সাইজ করে দেয়, মনে হয় যে আছে কিনা বাগান টের পাওয়া যায় না। আপনি যদি ডাল না কাটেন তাহলে ফল ধরবে না, ডাল কাটলেই ফল ধরবে। যাকাত আপনি ভাবতেছেন যেটা আমার কমে যাচ্ছে না, আপনি ডাল কেটে দিবেন, ফলন বেশি পাবেন। যাকাত দিবেন, আপনার সম্পদ বাড়তে থাকবে। আচ্ছা, সরিষার তেল 1 গ্রাম নিয়েছেন আপনি, 1 গ্রাম সরিষার তেলের নিচে কি গাদ থাকে না? গাদ, ও গাদ তো আমরা মাশাআল্লাহ তরকারিতে দেই, খাই নাকি? কি করি? ওটা কি কাজের না অকাজের? অকাজের। তো যাকাত হলো সম্পদের গাদ। যাকাত সম্পদের কি গাদ। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা গরিবের হক, এটা আমার না, এটা মনে করে তাকে দিয়ে দিতে হবে। এটা কার হুকুম? নামাজ আছে যেখানে যাকাত আছে, নামাজ কার হক? যাকাত কার হক? যাকাত কার হক? বান্দার হক, গরিবের হক। দেখেন, আল্লাহ কিন্তু আল্লাহর হকের সাথে বান্দার হকটা জোড়া দিয়ে দিয়েছেন। শুধু আমার হক আদায় করবি না, বান্দার হক আদায় করবি। আল্লাহু আকবার বলেন। আমার হক আদায় করে শুধু সোশ্যাল সিকিউরিটি নিশ্চিত হবে না, বান্দার হক আদায় করবি। যাকাত আছে যেখানে, নিরাপত্তা আছে, রাতের বেলা রোড ডাকাতি হবে না। যাকাত ঠিক মতো আদায় করা হয়, ব্যাংকিং হিসাব অনুযায়ী প্রত্যেকটা ইউনিয়নে যাকাতের দর ভাগাভাগি করলে প্রত্যেকটা ইউনিয়ন পাই হলো 43 কোটি টাকা বছরে। তাহলে কি এই দেশে গরিব থাকার কথা? কিন্তু টাকা মারে কারা? গরিব মানুষ না ধনী মানুষ? বলেন, টাকা মারে কারা? ডাকাতি করার কথা কার, আর ডাকাতি করে কারা? আচ্ছা, আমার দেশে কি অভাবী চোর বেশি না স্বভাবী চোর বেশি? সেই চোর কি সাধারণ সিসকে চোর না সাগর চোর? পুকুর চোর না, কি চোর? সাগর চোর। হ্যাঁ, কি সহ? ব্যাংক সহ যা আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে জন্ম নিয়েছিলাম, উলঙ্গ হয়ে পৃথিবীতে আসছি, যাওয়ার সময় কি নিয়ে যাব? কি কাফনের কাপড় নিয়ে যাব। মাঝখানে কত খেলা, মাঝখানে কত খেলা। আল্লাহ বলছেন, বান্দা হকগুলো ঠিক করো, এই 4টা কাজ করবা তুমি। আল্লাহ বলছেন, এই 4টা কাজ যদি ঠিক মতো আদায় করতে পারো, আমি আল্লাহ নিজেও আদা করছি, আমি তোকে সীমাহীন পুরস্কার দিয়ে দেব। তুই চিন্তা করতে পারবি না কি দেব তোরে। আমি যা দেব আমি ওয়াদা ভঙ্গ করব না। দুনিয়ার মানুষগুলো, তোদের কিছু নেতাগুলো ওয়াদা ভঙ্গ করে। কত ওয়াদা করে এই দেশে, ওয়াদা করে কোন শ্রেণীর লোক সবচেয়ে বেশি বলেন? আমি কিন্তু বলতেছি না, দোষ কিন্তু আমার না, আপনারা বলেন যা বলেন। কিন্তু আল্লাহ তাআলা যে ওয়াদাটা করছেন, আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহু আকবার বলেন। আমি যা দেব তাই দেব, যা বলি তাই দেব আমি। এরপরে বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, বান্দারে, এই সমস্ত কাজগুলো তুমি যদি করো, দুনিয়া এবং আখিরাতে আমি তোমাকে ভয় মুক্ত রাখবো, আমি তোমাকে চিন্তা মুক্ত রাখবো। যেরকম সুবহানাল্লাহ। ভয় মুক্ত আর চিন্তা মুক্ত রাখার ওয়াদা করছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার ওয়াজ শুরু করছেন, ইমানদারকে ডাক দিচ্ছেন। আল্লাহর ওয়াজ, আল্লাহ ইমানদারকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমানদাররা, আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে নিজেকে দূরে রাখো। আগে কইছে কিসের ওয়াজ? আগে গেছে কিসের ওয়াজ? আগে যাকাতের। আগে কি কিসের ওয়াজ গেছে বলেন? এখন আসতেছে কিসে? সুদ। তাহলে অর্থনীতি আছে তো নাকি কোরআনে? হ্যাঁ,
এই জন্য আমার দেশে খুব চালাকি করে, কোরআন পড়ো কিন্তু অর্থ পড়ো না, অর্থ পড়লে তো সুদ খাও, অর্থ পড়লে তো সুদ মানে খাওয়া বন্ধ হয়ে যাবে। কোরআন কি না জানার কিতাব না জানার কিতাব? জানার কিতাব। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ খেও না। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, যদি মুমিন হও সুদের ধারে পাশে যেও না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সময় তো নাই, 1:15 বেজে গেছে। আমি বাড়াবো না সময়, কারণ প্রচন্ড গরম। আমরা তো একটু ভিতরে আরামই থাকি, আমি আরাম কমায় দিই, ফ্যান কমায় দিই, আমি একটু লেবেল করি। পিছনে রোদে থাকে, আমরা ফ্যানও খাবো, এসিও খাবো, একটা কম খাই। এই জন্য না, একটু আওয়াজ হয় বেশি, এই জন্য ফ্যানটা কমায় দিই, অনেকে শুনতে পান না। তো অনেক দূরে, অনেকে রোদের মধ্যে আছে। আমি আর আলোচনা আজকে বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মডেল একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাকে ফলো করব। কোরআনের সব কিছু বলে দেওয়া আছে, আমরা তাদেরকে লালন করব। আমরা বাপ হতে চাই, লোকমানের মতো বাপ হব। কার মতো? লোকমানের মতো বাপ হব। আমরা পরিশ্রমী হতে চাই, দাউদ আলাইহিস সালামের মতো পরিশ্রমী হব। লোহা পিটাতেন, আল্লাহু আকবার বলে। নবী কি পিটাতেন? লোহা পিটাতেন। কামার ছিলেন। লোহা পিটায় কারা? কামাররা। এটা কি ছোট কাজ হলো? ছোট কাজ নবীরা করেছেন, আল্লাহু আকবার বলে। অস্ত্র নির্মাতা ছিলেন। আমরা পরিশ্রমী হব। মরিয়মের মতো আমরা ধৈর্যশীলা হব। মা বোন যারা আছেন, মসজিদে আসছেন, মরিয়মের মতো ধৈর্যশীলা হতে হবে। এমনি রাগ করা যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। এরপর রহিমার মতো প্রতিভক্তা হবেন। আমার মা রহিমার মতো। সব বউ চলে গেছে, কিন্তু আইয়ুবের পাশে দাঁড়িয়েছিলেন তিনি কে? রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয়েশার মতো শিক্ষিত হতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা লক্ষ লক্ষ হাদিসের তিনি হাফেজা ছিলেন। আল্লাহ মাদেরকে কবুল করুন। খাদিজার মতো নবী ভক্ত হতে হবে। খাদিজার মতো নবী ভক্ত মানুষ পৃথিবী তার দ্বিতীয় জন আসবে না। আল্লাহু আকবার বলেন। খুব লম্বা ওয়াজ ছিল, সময় নেই, কেবল ওয়াজের যৌবন আসতেছে, আমাদের একটু টাইম লাগে তো। আচ্ছা, এরপরে দেখি আগামী দিন যেদিন আসবো, আগামী জুম্মা বলতেছি না, আগামী দিন যেদিন আসবো, আমি এই পয়েন্টের উপরে কথা বলবো, ব্যাখ্যা করে। লোকমান কেমন বাপ ছিলেন, দাউদ কেমন ব্যবসা করতেন, এটা বলবো। আজকে শুধু আক্ষরিকভাবে বলে যাচ্ছি। সুলাইমান আলাইহিস সালামের মতো ন্যায়বান শাসক হব আমরা পৃথিবীতে। কিয়ামত পর্যন্ত সুলাইমানের মতো বড় শাসক কি আসবে পৃথিবীতে? কেউ। রানী বিলকিস তার দরবারে 6টা ইট নিয়ে আসছে, সোনার ইট। কিসের? সোনার, মানে বিস্কিট, যেটা আমরা এখন বিস্কিট প্রচলন আছে। 6টা সোনার ইট নিয়ে আসছে, মানে একটু পাম্পটি দেওয়ার জন্য, পরাশক্তি সুলাইমানকে একটু দমানোর জন্য একটু নিয়ে যাও। এসে দেখে সুলাইমানের রাজপ্রাসাদের সামনে 6টা ইট তো নিয়ে আসছে উপহার দেওয়ার জন্য, এখানে লক্ষ লক্ষ ইট তার রাজপ্রাসাদের সামনে মানে সব মানে ডিসপ্লে করা আছে, রাস্তায় পেড়ে দেওয়া আছে রাস্তায় হাঁটার জন্য। আল্লাহু আকবার বলে। এখন রানী বিলকিস চিন্তা করে, তার কি বলে দুধ চিন্তা করতেছে, তার লোক চিন্তা করতেছে, এই 6টা ইট দেবো কেমনে তারে? ফেরত যায়, বলে রানী বিলকিস আপনি 6টা ইট দিচ্ছেন আমারে উপহার দেওয়ার জন্য, লক্ষ লক্ষ ইট তার রাজপ্রাসাদের সামনে রাস্তায় ফেলে দিয়ে রাখছে হাঁটার জন্য। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এত বড় শাসককে পৃথিবীতে আসবে? আসবে না। সুলাইমান। এরপর মুসার মতো সাহসী দাঁড়িয়ে হব। মুসা দাওয়াত দিয়েছেন কাকে? ফেরাউনকে। নূহের মতো ধৈর্যশীল হব। তিনি দাওয়াত দিয়েছেন দিনে না রাতেও? ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। 900 বছর দাওয়াত দিয়েছেন। ইসলাম কবুল করছে 70 থেকে 80 জন। উনি কি ধৈর্যহারা হয়েছেন? ধৈর্যশীল দায়ী ছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, জিকির কি বাদ গেছে? জিকির না করলে লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে ওই পেটের মধ্যে রাখতেন। জিকির করতে তিনি বলেন নাই। অসুস্থ অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নাম কি বলেছেন? বলেন নাই। আল্লাহ সুস্থ করে দিয়েছেন পরে, তার শুকরিয়া আদায় করার জন্য। আদমের মতো আমরা পারিবারিক রক্ষণশীল হব। আদম আলাইহিস সালাম তার বউকে খুব ভালোবাসতেন, মানে কি আমার বাপ আমার মাকে খুব ভালোবাসতেন। এখনকার বাপরা মাকে খুব ভালোবাসে না, খালি অন্যের বউকে ভালোবাসে। এই সমস্যা আছে না নাই? নিজের বউরে ভালোবাসে না, খালি অন্যের বউর দিকে নজর যায়। যার নাম পরকিয়া, যার নাম কি? পরকিয়া। কিন্তু আমার বাপ আদম এই চরিত্র ছিল না, উনি বউকে খুব ভালোবাসতেন। আমরা খুব বউকে ভালোবাসবো। কেউ তো ইনশাল্লাহ কর না, জোরে কর না ভাই ইনশাআল্লাহ। বাচ্চারাও পাই ইনশাল্লাহ, বিয়ে তো করোই নেই। আচ্ছা, বউকে মহব্বত করতে হবে, এটা আমার বাপের মধ্যে এটা ছিল, আমরা এটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো আমরা পবিত্র হব, চরিত্রবান হব।
জুলাইখার সামনে দাঁড়ানো, উনি একবারও তাকান না, একবারও তাকান না। কি উন্নত চরিত্র, সুন্দরী, বিশ্বের টপ সুন্দরী নারী ওই সময় ছিল জুলাইখা। ব্যাখ্যায় আসছে সবচেয়ে সুন্দরী নারী ছিল, দেখার মতো নারী ছিল, একটা বার তিনি তার দিকে তাকান নাই। আল্লাহু আকবার বলবেন না? জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিব সাইয়েদনা ইউসুফের মতো, তিনি প্রস্তুতি নিয়েছেন কোথায় যাওয়ার জন্য? জেলে যাওয়ার জন্য। তোর দিকে তাকাবো না, যা তো জেলে যাবো। তোর দিকে তাকাবো না, জেনা করবো না, জেলে যেতে রাজি আছি, চরিত্র ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আসিয়ার মতো হকের পক্ষে অনড় থাকবো, স্বামী ছাড়বো, আল্লাহ ছাড়বো না। স্বামী মানবো, বউ মানবো। আমার মা, আপনি স্বামীকে মহব্বত করবেন আল্লাহর চাইতে বেশি নয়, আপনি আপনার বউকে মহব্বত করবেন কিন্তু আল্লাহর চাইতে বেশি নয়। এটা আসিয়া হচ্ছে তার বাস্তব মডেল। আবু বকরের মতো দৃঢ় চেতা হব। আবু বকরের মতো কি হব? দৃঢ় চেতা। উনি বললেন যাকাত যার উপরে ফরজ হয়েছে, যাকাত দিবি না, উটের লাগামেরও যদি যাকাত হয় আমি জোর করে আদায় করব, জিহাদ করো আমি আদায় করব। আল্লাহু আকবার বলবো। কেন? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ খায়ও না। এই আয়াতকে প্রতিষ্ঠা করার জন্য তিনি যুদ্ধ ঘোষণা করে দিলেন, যারা যাকাত না দেবে উটের লাগাম হলো যাকাত আদায় করে ছাড়বো। আবু বকর নামটা শুনলে মনে হয় কি নরম না গরম, কিন্তু এখানে কি দৃঢ়চেতা। এটা কি বলে? দৃঢ়চেতা। খুব সাহসী ছিলেন। মাঝে মাঝে ওমর ফারুক ঘাবড়ায় যেতেন, কিন্তু আবু বকর কখনো ঘাবড়াতেন না, অনড় ছিলেন। ওমরের মতো সাহসী হব, ওসমানের মতো লজ্জাশীল হব, আলীর মতো লড়াকু সৈনিক হব, বাতিল বিরুদ্ধে আমরা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ব, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসবে। সব গুণ সাহাবে কেরাম, আম্বিয়ে কেরামদের মধ্যে আছে না নাই? তারাই হবে আমাদের অনুপ্রেরণা। আসুন আমরা লালন করি সেই নবীদের আদর্শ, সব দূর করে দিবেন তিনি আমার কে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।